ব্যবসা পাতি কেমন চলতেছে তোর? ভাই আমগো তো ব্যবসা তো সিজনাল ব্যবসা। দেশের অবস্থা ভালো হলে ব্যবসা ভালো, দেশের অবস্থা খারাপ হলে ব্যবসা খারাপ। আপনি তো সবই জানেন। তা তো জানি, কিন্তু তোরা জানোস না, মানতেও চাস না। 18 বছর ধরে ব্যবসা করতেছে, খারাপই হইতা তাহলে এত বছর টিকতে পারতাম। উত্তরপাড়ার 16 নাম্বার রোডের 4 নাম্বার বিল্ডিং একটা ফ্ল্যাট খালি রয়েছে, বহুদিন ধরে বেচা হয় না। ওইটারে বেচা দে 5 লাখ টাকা কমিশন লয়ে যায়, সমস্যা কোনো? আরে ভাই ক্লায়েন্ট দেখবি তোরা, আজখান দিয়ে আমিও কিছু পাবো আর মালিকে পাইবো যা পাবো, এখানে কোনো বেজাল নাই। চিন্তা করে দেখিস, এক ধাক্কায় 5 লাখ টাকা কামাবি। যদি রাজি থাকোস তাহলে আমারে জানাই। রিমঝিম, একটু বাইকে উঠবা? কেন? কোথায় যাব? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। নিজাম ভাই, আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলে ফেলুন, আমি কিছু মনে করব না। কেন মনে করব না সেটাও আপনি খুব ভালো করে জানেন। কেন রিমঝিম? কারণ আমি আপনাকে অনেক সম্মান করি। পছন্দ করো না? সেটাও করি। থ্যাংক ইউ। এই আংটিটা আমি তোমার জন্য কিনছি, ব্যবসায় অনেক বড় একটা ডিল পাইছি, টাকা হাতে আসার সাথে সাথে তোমার জন্য এটা কিনে ফেলছি। আসলে আমার তো আপনজন বলতে কেউ না, তাই তোমার জন্য এটা কিনলাম। থ্যাংক ইউ সো মাচ। গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি এটা নিতে পারবো না। এত দামি একটা গিফট আমি আপনার থেকে কেন নিব? কারণ আমি এটা তোমাকে ভালোবেসে দিছি, তাই নিবা। কেউ যদি তোমাকে কিছু ভালোবেসে দেয় সেটা তোমার নেওয়া উচিত, আর যদি না নাও তাহলে সেই মানুষটার অসম্মান হবে, সেই মানুষটা কষ্ট পাবে। প্লিজ। আমি অনেক টায়ার্ড, সারাদিন ক্লাস করিয়েছি, আমি আমার বাসায় একটা রেস্ট দরকার, লম্বা ঘুম লাগে। আপা, আমাকে একটা সত্যি কথা বলবা? বলে ফেল। তোমার কি নিজাম ভাইয়ের সাথে কিছু কিছু চলতেছে, তাই না? কিছু কিছু আবার কি? এত ডিটেইলসে বলতে পারবো না, যেটা জানতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো মতোই জানো। আর তোর সাথে এত কথা বলার জন্য ইন্টারেস্ট ফিল করছি না আমি। স্যার, এটা গেস্ট রুম, কিচেন। এটা ডাইনিং স্পেস আর এটা কিচেন। হ্যাঁ, ওটা ড্রয়িং। কেমন দেখলেন স্যার? বেশ স্পেশাস। এই নিজাম সাহেব, আপনি তো বেশ কাজের লোক দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি স্যার, পুরুষ মানুষের জীবনে দুইটা জিনিস হইলে তার জীবনটা জান্নাত হয়ে যায়। কেমন? প্রথমটা তার ঘর, দ্বিতীয়টা তার ঘরের বউ। ঠিক বলেছেন। আপনার একটা ডিউ ছিল আমার কাছে, যে চেকটা নিয়ে এসেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এই নিজাম ভাই, রিক্সা উঠেন, কথা আছে। আসেন না, বসেন, চলেন। আপনি কিন্তু মানুষটা ভালো আছে। তুমিও খুব ভালো একজন মানুষ, তাই আমার মনে হয় আল্লাহ ভালো মানুষের কপালে ভালো মানুষকেই রাখে। নিজাম ভাই, আপনি কিভাবে মনে করলেন যে আল্লাহ আমাকে আপনার কপালে রেখেছে? আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস। নিজাম ভাই, মাঝে মাঝে ভাবি আপনার মতো যদি পৃথিবীর সবাই তো সহজভাবে চিন্তা করতো, তাহলে কত সুন্দর আর সহজ হতো না পৃথিবীটা। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমি যদি কখনো হারায় যাই, আপনি কি কষ্ট পাবেন? কি বলতেছে এগুলো? কই হারাই যাবা? হতে পারে না কত কিছু, এমনকি আমার বিয়ে তো হয়ে যেতে পারে। আমি থাকতে তোমার বিয়ে হয়ে যাবে? এত সহজ? আমি এটা হইতে দিব? তুমি হারাই গেলে আমিও হারাই যাবো। যাও। কি প্রেম! আমি জানি আমাকে ছাড়া আপনার কিছুই হবে না। এগুলো আপনি অযথাই বলছেন। তুমি যদি হারাই যাও, আমি বাইচা থাইকাও মইরা যাবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কোথায় যাবেন আপনি? আমি আমার ফ্ল্যাটে যাব। কত নম্বরে? A5। একটা মিনিট। A5, সরি স্যার, A5 তো কামরুল ইসলাম শুভ নামের মালিক। মানে? জি, এই যে A5। বড় সড় একটা কোথাও ভুল হচ্ছে। আমি নিজামকে নিয়ে অনেকবার এসেছি তো এখানে। আমি কালকে থেকে আমার ইন্টেরিয়রের কাজ করানো শুরু করব। আচ্ছা, ফোন দেন, কাকে ফোন দেন? ফোন তো বন্ধ। নিজামের ফোনটা বন্ধ আসছে। আচ্ছা, আমাকে একটু যেতে দিন, আমি একটু হ্যালো, হ্যাঁ, নিজামের কোনো খোঁজ পাওয়া গেছে? বন্ধ তো বন্ধই।